আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আপনি যদি বাঁচতে চান এবং আপনার পরিবার পরিজনকে বাঁচাইতে চান, তাহলে একটা সন্তানকে হাফেজ বানান, একটা সন্তানকে আলেম বানান। আপনার হাফেজ সন্তান যখন হাফেজ হবে, আলেম হবে, আলেম হওয়ার পর আপনার জন্য যখন সুপারিশ করবে, কখন সুপারিশ করবে? যেই দিন আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি নাফসি বলে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বান্দাকে একটা স্বাধীনতা দিবে, বলবে মান শাফাহু মিন বাইতিহি ওয়া কুল্লিহি ওয়া কদ ওয়াজাবাত লাহুন নার। এ আল্লাহর বান্দা, এ কোরআনের হাফেজ, আজকের এই দিনে তোমাকে এমন একটা স্বাধীনতা দিলাম, তোমার যাকে যাকে ইচ্ছা তাকে ধরে তুমি আল্লাহর তৈরি জান্নাত নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখি, এ পর্দার মা, এ পর্দার বোন, একটা জিনিস খেয়াল করেন, দুনিয়াতে সন্তান মাঝে মাঝে মার সাথে অন্যায় করে, মাঝে মাঝে বাবার সাথে অন্যায় করে, বাবা অতিষ্ঠ হইয়া সন্তানকে মাঝে মাঝে মামলা দেয়, মা সন্তানকে মামলা দেয়। সামাজিক দৃষ্টি কালচার থেকে একটা সন্তান যখন বারংবার অপরাধ করে, অপরাধের শাস্তি দেওয়ার জন্য সর্বশেষ উদ্যোগ নেয় যে তাকে কয়েদখানায় ভর্তি করাও, অর্থাৎ জেলখানায় ভর্তি করাও। যদিও গর্ভধারিণীর মা তার অসন্তুষ্টিটা প্রকাশ করে তাকে জেলখানায় দিছে, সর্বশেষ তার মাই তার জন্য কান্না করে, তার বাবাই তার জন্য কান্না করে, তার ভাই তার জন্য কান্না করে। মহান মালিক বলেন, হে আল্লাহর বান্দা অথবা বান্দিরা, তোমরা জেনে রাখো আমি আল্লাহ তোমাদের মুক্তির একটা ঘোষণা দিয়েছি। মাথা থেকে পা পর্যন্ত যে বডি আছে, এই বডির ভিতরে অসংখ্য গুনাহ জর্জরিত। তুমি যদি এই জেলখানা থেকে মুক্তি পেতে চাও, এই জেলখানা থেকে যদি তুমি বের হতে চাও, তাহলে একটাই উপায়। ওই উপায়টা কি জানো? বুখারীর বর্ণনা এভাবে আসছে, মান শাফাহু মিন বাইতিহি ওয়া কুল্লিহি ওয়া কদ ওয়াজাবাত লাহুন নার। দুনিয়ার সন্তানকে যখন মা জেলখানায় দিল, তখন তার প্রতি রাগান্বিত ছিল। জেলখানায় দেওয়ার পরে মা প্রতিটা মুহূর্তে মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মা তার জন্য কান্না করে, বাবা তার জন্য কান্না করে, ভাই তার জন্য কান্না করে। এ মা, আপনার কি মায়া লাগে না? এ বোন, আপনার কি মায়া লাগে না? এ বোন, আপনি তাকায়া দেখেন, যেই সন্তানকে আপনি নিজে 3 বেলা লোকমা দিয়ে খাবার খাওয়াইতেন, ওই সন্তান গভীর রাত্রে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়, গভীর রাত্রে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, গভীর রাত্রে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আপনারা বলেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ অবশ্যই খুশি হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন হলো আমার বাণী, আর এই কোরআনের সাথে যারা সম্পৃক্ত তাদের সম্মান এবং মর্যাদা আমার আল্লাহ অবশ্যই দিয়েছেন, আর এই কোরআন আপনার নাজাতের উপায় হবে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك
ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام. दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया सखावत में तेरा नाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह। टनकी ঐতিহ্যবাহী জামালুস সুন্নাহ মাদ্রাসার কর্তৃক আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল উপলক্ষে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, জাতির মাতার মুকুট, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিয়ান আওয়াম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত আমার মা ও বোনেরা, মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মালিক জমানার বহুমুখী ফিতনা থেকে ফারেক করে তথা জান্নাতের বাগান, বেহেশতের বাগান, স্বল্প স্বরে আমাকে কিছু কথা আপনাদের মাঝে বলার এবং আপনাদেরকে শুনবার মতো আল্লাহ সুযোগটুকু করে দিয়েছেন। এই জন্য দীর্ঘায়িত ভূমিকা না টেনে সংক্ষেপে আমি যেই কথাগুলো আপনাদের মাঝে ব্যক্ত করতে চাই অথবা বলতে চাই, সেটা হচ্ছে আমরা মুসলমান অর্থে আল্লাহ তাআলার শিখানো ভাষায় প্রথমেই মহান মালিকের দেওয়া কণ্ঠে কালিমাতুশ শুকুর একবার শুকরিয়াতান আদায় করে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আপনাদের পরিচিত একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার মনে হয় এখানে মা এবং বোন, কোরআনের পাখিরা অবশ্যই আছেন। আমার এক বোন মহান মালিকের কালাম শুনে যে 500 টাকা পুরস্কার করেছে, আমি মনে করি 500 টাকা নয়, এটা কোটি কোটি টাকার চাইতে এই 500 টাকা আজকের এই মজমাতে দামি। ঠিক কিনা বলেন? ভাই, আমি এখানে দাঁড়িয়েছি বিশেষ করে প্রত্যেকটা মানুষের একটা দিক নির্দেশন দেওয়ার মতো একজন ব্যক্তিত্ব থাকে। আমার পূর্বে বহু আলোচকরা আলোচনা করেছেন। মালাই তালিমুল কোরআন সুন্নাহ মাদ্রাসার নাজেমাত তালিমাত হযরত মাওলানা কাউসার সাহেব অত্যন্ত সাবলীল ভাষায় টনকি জামালুস সুন্নাহ মাদ্রাসার
যিনি মুহতামিম প্রিন্সিপাল, অর্থাৎ আমার আর আপনার নতুন করে পরিচয় দেওয়ার মতো কোনো কিছু নাই। ভাইয়ের ভিতরে এমন কিছু প্রতিভা আল্লাহ দান করছেন যেই প্রতিভা আমার এই বক্তার মধ্যে নাই। তা এক একটা ফুলের এক এক রকমের ঘ্রাণ, এক একটা মানুষের শব্দ চয়ন এক এক ধরনের। সর্বোপরি মহান মালিকের দরবারে আমি দীর্ঘায়ু হায়াত কামনা করছি ভাইয়ের। আল্লাহ পাক জানি দুনিয়ার হাইসিয়ত এবং পরকাল জানি এই কোরআনের পাখিদের উসিলায় আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস ওনাকে নসিব করে, সবাই বলেন আমিন। এটা কিন্তু এখন না, মরার পরে। তা আমি যেই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল ফাতিহা। এই ফাতিহার আরেকটি নাম হলো উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মা। এখানে যারা আমরা সবাই বসছি, কেহই মা ছাড়া পৃথিবীতে আসতে পারি নাই। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আয়াতে কারিমার মধ্যে মহান মালিক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষ, পুরুষ এবং কিংবা নারী, সকলকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? ভাই তিনি কে? আল্লাহ। তিনি যদি আমার আল্লাহ হন, ওই আল্লাহই বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে পৃথিবীর লোক সকলেরা, তোমরা জেনে রাখো, তোমরা কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তোমরা যদি পৃথিবীতে দুইটা জিনিসের নিশ্চয়তা দাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাওয়ার নিশ্চয়তা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখি, এই যে মাহে রমজান মাস, এই মাহে রমজান মাসকে মহান মালিক তিনটা ভাগে বিভক্ত করেছেন। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। তাহলে মাগফিরাতের 10 দিনে মহান মালিক বলেন, কে আছো আমার বান্দা, কে আছো আমার বান্দি, আমার কাছে ক্ষমা চেয়ে নিবা। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো আল্লাহর বান্দা অথবা বান্দি বলতে পারবেন না যে আমার আমল নামার মধ্যে গুনাহ নাই, কিংবা সকলেরই কম বেশি গুনাহ হয়। কিন্তু এই গুনাহ থেকে পরিহার হতে হলে, এই গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওইটার নাম হলো দোয়া। আর আপনাদের জন্য আমি আমার স্বচক্ষে যেটা দেখা, এই মাদ্রাসায় দৈনন্দিন ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করা হয়। আর এই দোয়া হাদিসের মধ্যে আসছে, 3 শ্রেণীর লোকের দোয়া নিঃসন্দেহে আল্লাহ কবুল করেন। এর মধ্যে মুসাফিরের দোয়া, মা বাবার দোয়া, মাজলুমের দোয়া। এর মধ্যে রমজানের যেই ফাজাইল আসছে, রমজানের ফাজাইলের মধ্যে আসছে আল্লাহ তাআলা নিশ্চয়তা দিচ্ছেন, যদি কোনো আল্লাহর বান্দা অথবা বান্দি ইফতারিকে সামনে নিয়ে দোয়া করে, তখন আমার আল্লাহ ওই দোয়া ডাইরেক্ট কবুল করে। এখানে যারা আমরা আসছি, আমাদের আমলনামায় অবশ্যই গুনাহ আছে। এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা উপায় আছে। উপায়টা কি জানেন? বুখারীর বর্ণনা এইভাবে আসছে, মান শাফাহু মিন বাইতিহি ওয়া কুল্লিহি ওয়াকাদ ওয়াজাবাত লাহুন নার। আপনার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আপনি যদি বাঁচতে চান,
এবং আপনার পরিবার পরিজনকে বাঁচাইতে চান, তাহলে একটা সন্তানকে হাফেজ বানান, একটা সন্তানকে আলেম বানান। আপনার হাফেজ সন্তান যখন হাফেজ হবে, আলেম হবে, আলেম হওয়ার পর আপনার জন্য যখন সুপারিশ করবে, কখন সুপারিশ করবে? যেই দিন আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি নাফসি বলে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বান্দাকে একটা স্বাধীনতা দিবে, বলবে মান শাফাহু মিন বাইতিহি ওয়া কুল্লিহি ওয়া কদ ওয়াজাবাত লাহুন নার। এ আল্লাহর বান্দা, এ কোরআনের হাফেজ, আজকের এই দিনে তোমাকে এমন একটা স্বাধীনতা দিলাম, তোমার যাকে যাকে ইচ্ছা তাকে ধরে তুমি আল্লাহর তৈরি জান্নাত নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখি, এ পর্দার মা, এ পর্দার বোন, একটা জিনিস খেয়াল করেন, দুনিয়াতে সন্তান মাঝে মাঝে মার সাথে অন্যায় করে, মাঝে মাঝে বাবার সাথে অন্যায় করে, বাবা অতিষ্ঠ হইয়া সন্তানকে মাঝে মাঝে মামলা দেয়, মা সন্তানকে মামলা দেয়। সামাজিক দৃষ্টি কালচার থেকে একটা সন্তান যখন বারংবার অপরাধ করে, অপরাধের শাস্তি দেওয়ার জন্য সর্বশেষ উদ্যোগ নেয় যে তাকে কয়েদখানায় ভর্তি করাও, অর্থাৎ জেলখানায় ভর্তি করাও। যদিও গর্ভধারিণীর মা তার অসন্তুষ্টিটা প্রকাশ করে তাকে জেলখানায় দিছে, সর্বশেষ তার মাই তার জন্য কান্না করে, তার বাবাই তার জন্য কান্না করে, তার ভাই তার জন্য কান্না করে। মহান মালিক বলেন, হে আল্লাহর বান্দা অথবা বান্দিরা, তোমরা জেনে রাখো আমি আল্লাহ তোমাদের মুক্তির একটা ঘোষণা দিয়েছি। মাথা থেকে পা পর্যন্ত যে বডি আছে, এই বডির ভিতরে অসংখ্য গুনাহ জর্জরিত। তুমি যদি এই জেলখানা থেকে মুক্তি পেতে চাও, এই জেলখানা থেকে যদি তুমি বের হতে চাও, তাহলে একটাই উপায়। ওই উপায়টা কি জানো? বুখারীর বর্ণনা এভাবে আসছে, মান শাফাহু মিন বাইতিহি ওয়া কুল্লিহি ওয়া কদ ওয়াজাবাত লাহুন নার। দুনিয়ার সন্তানকে যখন মা জেলখানায় দিল, তখন তার প্রতি রাগান্বিত ছিল। জেলখানায় দেওয়ার পরে মা প্রতিটা মুহূর্তে মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মা তার জন্য কান্না করে, বাবা তার জন্য কান্না করে, ভাই তার জন্য কান্না করে। এ মা, আপনার কি মায়া লাগে না? এ বোন, আপনার কি মায়া লাগে না? এ বোন, আপনি তাকায়া দেখেন, যেই সন্তানকে আপনি নিজে 3 বেলা লোকমা দিয়ে খাবার খাওয়াইতেন, ওই সন্তান গভীর রাত্রে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়, গভীর রাত্রে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, গভীর রাত্রে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আপনারা বলেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ অবশ্যই খুশি হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন হলো আমার বাণী, আর এই কোরআনের সাথে যারা সম্পৃক্ত তাদের সম্মান এবং মর্যাদা আমার আল্লাহ অবশ্যই দিয়েছেন। আর এই কোরআন আপনার নাজাতের উপায় হবে। তাহলে আপনারা শুনে রাখুন, কোরআন যে মুক্তির পথ, এটা আপনাদের ইয়াকিন আছে কিনা? এ ভাই, একটু আওয়াজ দিয়ে বলেন, পুরুষ লোক যারা আছেন, আল্লাহর কোরআন যে আপনার মুক্তির পথ, এই বিশ্বাস আমার আর আপনার আছে কিনা? পুরুষের আছে, মহিলার নাই, তাদেরও আছে। আল্লাহ বলেন, মুসলমানের উপর যেমন আলমেদিন, পুরুষের উপর যেমন আলমেদিন শিক্ষা করা ফরজ, মহিলার জন্য আলমেদিন শিক্ষা করা ফরজ। মুসলমান যেমন, পুরুষ যেমন জান্নাতে যাইতে চায়, জান্নাত কামনা করে, আমার মা বোনেরও তো জান্নাত কামনা করে। হতে পারে রোজা রাখে না, হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা, কত ধরনের সমস্যা যে এখন আমাদের মধ্যে বিরাজমান, তা বলে প্রকাশ করে শেষ করা যাবে না। আমি আপনাদের কাছে একটা জিনিসই বুঝাইতে চাই, পুরুষ যেমন জান্নাত কামনা করে, মহিলাও জান্নাত কামনা করে। এ মা, আপনি যদি জান্নাতের পথ পেতে চান, যেই মা জান্নাতের পথ অর্জন করতে চান, যেই মা জাহান্নাম থেকে বাঁচতে চান, এ মা, জান্নাতের একটাই পথ, এই পথটা হলো মসজিদ মাদ্রাসা। কেন জানেন? হাদিসের মধ্যে আসছে, আস-সাকিয়ু করিবুম মিনাল্লাহি বাঈদুম ফিন-নার। কোন আল্লাহর বান্দা অথবা বান্দি যখন আল্লাহর ঘর অথবা কোনো মাদ্রাসায় দান করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা, আমার বান্দা কি করলো? বলে, আল্লাহ তুমি যাকে সবচাইতে ভালোবাসো ওনার নাম কি? তখন মহান মালিক বলেন, ওনার নাম হলো হাবিবুল্লাহ,
ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মা, আপনার জীবনের সর্বশেষ বয়ানটা মনে করে যদি শোনেন, আল্লাহর শপথ করে বলি, আজকের এই বয়ানে আপনার জীবনের মোড় আমার আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। এ মা, জানেন না, আপনি হতে পারে স্বাভাবিক একটা মজমাতে বসেন নাই, এখানে অসংখ্য চোখের পানি ঝরায় রাত গভীর রাত্রে, যেটা আপনিও দেখেন না, আমিও দেখি না। এ মা, এই চোখ জরা পানি কখনো আমার আল্লাহ বিফলে দিবে না। মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহ বলেন আমার ওই বান্দা সবচাইতে আমার কাছের। আল্লাহ বলেন আমার ওই বান্দি সবচাইতে কাছের, যেই বান্দা অথবা বান্দি আমার ভয়ে কন্দন করে, তখন আমার ভয়ে যে কান্নাকাটি করে, আমি তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিই, জান্নাত তার জন্য ওয়াজিব বানাই দিই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা, মাদ্রাসায় দান করলে লাভ হয়, ক্ষতি হয় না। এই লাভের কাজে কে কে শরীক হইতে রাজি আছে? আপনারা কথা বললেন না, একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। এ মা, একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। নামান। মা, 2-1 মিনিট আপনাদের থেকে আমি সময় নিচ্ছি মাদ্রাসার স্বার্থে। বহুত সময় তো বহুভাবেই কাটান। মা, আপনার পায়ে হাত জোর করে বলি, বোন আপনার পায়ে হাত জোর করে বলি, আপনার দেন আর না দেন এই পরিবেশটা নষ্ট করবেন না। হাদিসের মধ্যে আসছে আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহি বাঈদুম ফিন্নার। বড় ওস্তাদের সাথে আমি একটা কথা কিছুদিন আগে বলছিলাম। আমার এক বোন আমার বাসায় আইসা বলছিল, হুজুর আমার স্বামী আজকে 22 দিন ধরে কথা বলে না, এটার কোনো ওষুধ আসেনি। 22 দিন ধরে কথা বলে না, এটার কোনো কথা আসেনি। অন্য বেডির লগে ঘন্টার পর ঘন্টা কথা কয়। তা আমি বলছি, বোন, এটার সবচাইতে সহজ উপায় হলো, আপনি যদি একিন থাকে, বিশ্বাস থাকে, আমার একটা পরীক্ষা হলো, আপনি এই উদ্দেশ্য করে মাদ্রাসায় দান করেন যে আল্লাহ তুমি তো সব কিছু দেখো, তোমার বন্ধু নাকি হাবিবুল্লাহ, তোমার বন্ধু যদি হাবিবুল্লাহ হয়, তোমার হাবিবুল্লাহ মাদ্রাসায় তোমার বন্ধুর ঘরের মধ্যে আমি দিলাম। আয় আল্লাহ, তোমার বন্ধুর ঘরের মধ্যে তো অসংখ্য এতিম থাকে, অসংখ্য আল্লাহওয়ালা থাকে, অসংখ্য চোখ জড়ানো পানিওয়ালা উস্তাদ থাকে, অসংখ্য উস্তাদ এমন আছে রাত 3টার সময় আপনি ঘুমান, আপনি ঘুমান, আপনার বাবা ঘুমায়, আপনি মা ঘুমান। আল্লাহর শপথ করে বলি, যেই সন্তানটাকে 3 বেলা লোকমা দিয়ে খাবার খাওয়াইতেন, ওই সন্তান ঘুমায় না, তাহাজ্জুদের মুসাল্লায় 3টার সময় দাঁড়ায় গেছে। 2 দিন পরেই মহিলা কইল, 2 দিন পরে মহিলা কইল, হুজুর আল্লাহ তো আমার আপনার দোয়াটা কবুল করছে, মাদ্রাসায় দিছি, মাদ্রাসায় দিছি, আমার স্বামী আর পরের দিন ফোন দিছে। সুবহানাল্লাহ কইতেন না? পরীক্ষা করে দেখেন না। कागज कट कर गुरी बना कर उड़ाता है आसमान में, गुरी बेचारा क्या करेगा रसी मौला का हाथ में।